আচ্ছা, তো আজকে একটু আলোচনা করব ফরেক্স বিষয়ে। আসলে আ আপনারা যারা ফরেক্স শিখতে আগ্রহী বা ফরেক্সে শিফট হইতে চাইতেছেন, তাদেরকে আগে বুঝতে হবে যে ফরেক্স জিনিসটা কি এবং এইটা আসলে আপনাদের এইখানে কিভাবে টিকে থাকতে হবে, এটা জিনিসটা মানে আপনাদের মানে এক কথায় ওভারঅল পুরা ফরেক্স। ওকে? তো দেখেন, আমি একটু আপনাদেরকে জিনিসটা বোঝাই এবং ফরেক্সের মজাটা বোঝাই। হুম? তো দেখেন, আমরা বেসিক্যালি যারা ফরেক্সে ট্রেড করি, তারা কিন্তু সবাই আ লং টার্ম এর জন্য ট্রেড করি। হ্যাঁ? যেমন কোন একটা পয়েন্ট থেকে সাপোজ আমাদের দেখেন এই যে এই জায়গায় যে ধরেন যে এই জায়গায় কোন একটা পয়েন্ট আছে, এই যে কোন একটা গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বা যেকোনো কিছু। আমরা এই জায়গাগুলা থেকে হয়তো বাই করব নয়তো সেল করি। ওকে? তো আমরা কিন্তু এখানে কিন্তু একটা করে ক্যান্ডেল কিন্তু প্রেডিকশন করতেছি না যে একটা ক্যান্ডেল আমাদের আপ বা ডাউন হলে যে প্রফিট দিবে এমন না। ওকে? সো যারা ফরেক্সে ট্রেড করি তাদের তাদের একটা জিনিস তাদের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট যে একটা না অনেকগুলো আছে। তার মধ্যে আমি যে জিনিসটা বলি যে তারা তাদের ব্যালেন্সকে ধরে রাখতে পারে। সাপোজ আমি আপনাদেরকে দেখাই। আ ধরেন আপনি আ ৫ মিনিট একটা ট্রেড এক্সিকিউট করবেন। হুম? আপনি সাপোজ এই জায়গা থেকে একটা লং পজিশনে ট্রেড এক্সিকিউট করবেন ডিরেক্ট এই জায়গা থেকে। হুম? এই জায়গা থেকে একটা বাইং ট্রেড করছেন। এখন আ এইখান থেকে যদি আমি এই জায়গা থেকে এক্সাম্পলটা দেই তাহলে একটু মনে হয় বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরেন যে আপনি এই জায়গা থেকে একটা বাইং ট্রেড করছেন। হুম? এই যে এই ক্যান্ডেলটা কনফার্মেশন নিয়ে আপনি এই জায়গা থেকে বাইং ট্রেড করছেন। ওকে, ট্রেড করার পর আপনি স্টপ লস দিছেন এই যে এই জায়গায়। মানে এই জায়গায় আপনি মনে করেন যে 0.01 লটে একটা ট্রেড করছেন, স্টপ লস দিছেন এই জায়গায়। সো স্টপ লস এই জায়গায় দেওয়ার পর আপনি টেক প্রফিট কই দিছেন যে এইটুকু জায়গায় গেলে আপনি টেক প্রফিট নিবেন। হ্যাঁ? আপনার রেশিও অনুযায়ী। ফরেক্স কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু টিপি দেই। হ্যাঁ? সো এই জায়গায় দেখেন এখানে 2.54 মানে প্রায় আ মানে ২.৫ রেশিও যেটা মানে আপনি যদি $১০ এর এসএল রাখেন তাহলে $২০-25 মতো প্রফিট পাবেন এই জায়গায়। সো এখন মজাটা কি জানেন? তো আপনি যখন এই জায়গা থেকে একটা ট্রেড প্রেস করছেন, ট্রেড প্রেস করার সাথে মার্কেট দেখেন এখান থেকে কিন্তু উপরে গেছে। মানে আপনার কিন্তু এই যে কিন্তু $১০ ট্রেড পড়বে না। হুম? যারা একদম বিগিনার তারা ভিডিওটা দেখেন বুঝবেন। এখানে কিন্তু $১০ ট্রেড পড়বে না। আপনি এই জায়গায় 0.01 লটে ট্রেড করছেন। এইখান থেকে আপনি যে মানে সেট করেন যে এই জায়গায় আসলে আমার ডলারটা কাইটা নিবো তারা। এছাড়া কাটবো না। আপনি এভাবে সেট করলেন যে এই জায়গায় আসলে আপনার ডলারটা কাইটা নিবো। তো এই জায়গায় আপনি এসএলটা এই জায়গায় লাগাইছেন। এখন মার্কেট দেখেন এইখান থেকে ওপেন হয়ে উপরে গেছিল। যখন উপরে গেছে তখন আপনার এখান থেকে $১, $২, $৩, $৪ এগুলো কিন্তু প্রফিট হইছে। বুঝেন? যখন উপরে গেছে তখন কিন্তু প্রফিট হইছে। এটা কিন্তু একবারে খাতায় উঠতেছে না। খাতায় কখন উঠবে? যখন আপনার এই জায়গায় যাবে অথবা আপনি নিজের হাতে ক্লোজ না করছেন, তারাই কিন্তু একদম মানে আপনার ব্যালেন্স উঠবে না যেটাকে বলা হয়। তো এখান থেকে একটু উপরে গেল $১, $২, $৩ করে উঠলো। উঠার পর মার্কেট আবার কিন্তু নিচে আসতেছে। তখন কিন্তু এই যে আপনি যে এখান থেকে ইউজ করলেন যে $৫ প্রফিট গেল না এটুকু, তখন কিন্তু ৪, ৩, ২ আবার যখন এই জায়গাতে আসবে যে লাল ব্লাক ক্যান্ডেল এ যে গেছে তখন কিন্তু রিস্ক কিন্তু কমে যাবে। তখন কিন্তু আবার মানে 0 হয়ে যাবে ব্যালেন্স। আবার এইটা থেকে যখন নিচে আসবে, হ্যাঁ? এইটা থেকে যখন নিচে আসবে তখন কিন্তু -১, -২ মানে লাল কালারে উইঠা থাকবে। মানে তখন লসের দিকে যাইতেছে। ওভারঅল আপনার কিন্তু এখনো কিন্তু লস কাউন্ট হয়নি। আস্তে যখন এই জায়গায় আসবে তখন সাপোজ আপনার -৯ হয়ে থাকবে। মানে আপনি কিন্তু এই জায়গায় আসলে আপনার লস বুঝেন। এই জায়গায় আসলে লস। বাট এই জায়গায় যখন আসবে তখন কিন্তু -৯ হয়ে থাকবে। আপনার কিন্তু এখনো কিন্তু লস যায় নাই। তারপর যখন এই জায়গা থেকে মার্কেট আবার পাম্প দেয়া শুরু করছে তখন ৮, ৭ মানে কমতেছে। কমে যখন এই এন্ট্রি পয়েন্ট এর উপরে গেছে তখন আবার +১ বুঝলেন ওভারঅল? মানে ফরেক্স এর এই জিনিসটা একটু ভাল লাগে যে আপনার ব্যালেন্স ট্রেড করার সাথে শেষ হচ্ছে না। সেটা আপনার কাছে আপনার ওইটা ব্যালেন্স সেভ করার এবিলিটি আছে। যেমন কিভাবে? সাপোজ এই জায়গা থেকে ট্রেড করছেন, একটু প্রফিট গেল, আবার লসের দিকে আসলো। ওভারঅল এইখানে তো ট্রেড করেনি। যদি এই যে এভাবে যদি লাগতো তাহলে লস। তাহলে আপনার ব্যালেন্স মানে যে ১০ দিছিলেন সেটা লস। বাট আপনি তো এই জায়গায় ১০। সো এখান থেকে যখন পাম্প নিয়ে যখন উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর আপনার যখনই মার্কেট যাইতে এই জায়গায় গেছে, তখন সাপোজ আপনার কাছে প্লাস $৯ প্রফিট। তখন আপনি কি করবেন? এইটাকে টান দিয়ে ধইরা এই জায়গায় লাগাই দিবেন। ওকে? এই জায়গায় লাগাইলে কি হচ্ছে? আপনার কিন্তু ক্যান্ডেল কিন্তু এই জায়গায় প্লাস $৯ প্রফিট। তখন আপনার এসএলটা ০ হইল। মানে আপনি যে জায়গায় এন্ট্রি নিছেন সেই জায়গায় এসএল। মার্কেট এখন যদি সাপোজ এই যে এখানে আপনার $১০ প্রফিট আছিল। এখন আপনার কথা হইলো আপনি জানেন সিউর যে মার্কেট আমার এই জায়গায় যাবেই। এই জায়গায় যাবে। আপনি সিউর যেমনিই হোক।
সো এখন আপনি মনে করেন আপনি একটা কাজে যাবেন গা। তখন কি আপনি কি এটা কি মানে এসএলটা কি এখনো কি এই জায়গায় রাখবেন? না। তখন কি করবেন? এটাকে ব্রেক ইভেন করে দিবেন। ব্রেক ইভেন মানে 0, মানে মার্কেট যদি ভুলেও যদি নিচে আসে তাহলে এই জায়গায় ট্যাপ করার সাথে এই জায়গায় ট্যাপ করার সাথেই আপনার কোনো লস যাবে না, বাট এন্ট্রিটা কাইটা যাবেগা অটোমেটিক। বাট যদি উপর দিকে যায় এই জায়গায় গেলে অটোমেটিক আপনার টেক প্রফিট হিট হবে। তার মানে কি হলো? নো লস। কোনো লস যাচ্ছে না কিন্তু। দেখেন মার্কেট উপরে গেছিল, আবার নিচের দিকে আইছিল। আপনি কিন্তু জানেন না মার্কেট কি করতেছে। দিন শেষে মার্কেট উপরে চলে গেল। উপরে যায় সাপোজ ধরেন যে আপনার টিপি ছিল ওই জায়গায়, আপনার টিপিটা হিট করল। আপনি কিন্তু ভাই একটা ট্রেড রিস্ক থেকে সেভের দিকে যায় টিপি হিট করলেন। এখন কথা হলো আপনি ভাই এসএল টিপি দিছেন এই জায়গায়। টিপি দিছেন এই জায়গায় আপনার কোনো না কোনোভাবে মন বলতেছে যে মার্কেট এখানে একটা লিকুইডিটি পয়েন্ট আছে, এটার নিচে আর যাবে না। তখন যখনই এই জায়গায় আসে তখন আপনি সাথে, সাথে এখানে একটা ক্রস চিহ্ন বাটন থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এইটুকু জায়গার মধ্যে যতটুকু টিপি পাইছেন আপনার ততটুকুই কেটে যাবে। বুঝছেন ভাই? তার মানে এক কথায় হলো যে আপনি এই জায়গায় $10 এসএল দিছিলেন। দেওয়ার পর আপনি প্রফিট টার্গেট রাখছিলেন $20, $25, বাট আপনি $25 প্রফিট রাখছিলেন, বাট $20 যাওয়ার পর আপনি মনে করলেন আর যাবে না, তখন 20 এই কাইটটা দিলেন। ওকে, অথবা আপনি যদি না কাটেন 25 এ যে অটো ক্লোজ হয়ে যাবে ট্রেডটা, আপনার দেখতেও হবে না। আর যখনই এখানে কোনো একটা পয়েন্ট ব্রেক করলো স্ট্র্যাটেজি অনুযায়ী তখন আপনি এটাকে 0 করে দিলেন এসএলটা। তার মানে আপনার কোনো রিস্ক থাকলো না। একদম রিস্ক ছাড়া আপনি ট্রেডটা করতে পারতেছেন। জাস্ট ট্রেডটা এক্সিকিউট করলেন বেস্ট একটা পজিশন থেকে। তো এর জন্য আমি বলি ফরেক্সে ট্রেড করা আপনাদের জন্য কেন বেটার? কারণ দেখেন ফরেক্স আপনার এখানে রিস্ক কম, রিওয়ার্ড বেশি। আপনি এখানে $10 এর মতো করতেছেন, মানে এসএল রাখতেছেন। আপনি এখানে $20, $25 মানে টিপি নিতেছেন। অনায়াসে $20 1/2। আপনি এখানে $1 এসএল রাখতেছেন, আপনি এখানে $2 টিপি নিতেছেন। ভাই অনায়াসে ভাই। এভাবে চলে। তো এখন এই জায়গায় ফরেক্স আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে যেটা যে বেশিরভাগ মানুষ কিন্তু গোল্ডে ট্রেড করে। গোল্ডের এক রুলস, বিটিসির আরেক রুলস, নাসদাক আরো কিছু মার্কেট আছে ওইগুলো আরেক রুলস। ওকে। সো গোল্ডের ভলিউম একটু বেশি থাকে। সেখানে 0.01 লটে বেশিরভাগ মানুষ ট্রেড করে। এখন আপনি যদি যদি গোল্ড সবার ফেভারিট মার্কেট, এখানে আবার অনেকে ট্রেড করে না। এখানে কিন্তু ট্র্যাপ বেশি হয়। এটা যারা ভালোমতো বোঝে তারা এখানে ট্রেড করতে পারে। তো গোল্ডে ট্রেড করতেছেন, করার পর আপনার মনে করেন সাপোজ গোল্ড মানে আপনার সাথে মানে করতেছে, বেশি কাহিনী করতেছে। মানে ভাই ভাল লাগতেছে না। গোল্ড কিন্তু ভাই এমন একটা মার্কেট আপনাকে সারাদিন সেটআপ দিবে না। বুঝছেন? আমি যেটা বোঝাইতে চাইতেছি যে আপনি আজকে সারাদিনে আপনি যখন সিআরটিতে ট্রেড করবেন 4 আওয়ার, 1 আওয়ার যখন কম্বাইন করবেন, আপনি সারাদিনের ট্রেড পাবেন ১ টা থেকে ২ টা। তাহলে বুঝেন আপনি টানা ১০ ঘন্টা লাগবে না। মানে ৫-৬ ঘন্টা ওয়েট করতে হবে মার্কেটে। ওয়েট করে আপনি ট্রেড পাবেন ১ টা থেকে ২ টা, এবং সেইটাই আপনার ডিপ শট হবে। আপনি যদি খালি মানে বুঝতে পারেন সেটা আপনাকে প্রফিট দিবে। আর আপনার যদি বাই চান্স লস যায় ১ টা থেকে ২ টা, আপনি মনে করেন যে একটা ট্রেড 1:2 দিয়ে উইন করলেন। একটা ট্রেড মনে করেন উইন ক অ সাপোজ একটা ট্রেড আপনি এখানে মনে করেন যে $10 লস গেল। আগে লসেরটা বোঝাই। সাপোজ মনে করেন আপনি এখানে একটা ট্রেড $10 লস গেল। হুম? এখানে যে আপনার এন্ট্রিটা যে ছিল এই জায়গায় মনে করেন $10 লস গেল। এই জায়গায় লস গেল। যাওয়ার সাথেই তো শেষ। ওকে? তো এই জায়গায় লস গেল। সাপোজ লস গেছে। যাওয়ার সাথে আপনি যখন এখান থেকে আরেকটা ভ্যালিড সেটআপ পাইলেন, এখান থেকে আপনি কিন্তু আবার এখানে ১০ এসএল দিয়ে আবার কিন্তু এখানে কিন্তু ২০ নিতে চাইলেন। ওকে? বা এখানে ৩০ আসলো। ধরেন আপনি ২০ নিবেন 1:2 নিলেন। তাহলে কি হইলো? ওভারঅল আরেকটা ট্রেড কিন্তু আপনি সারাদিনে আর একটাই পাবেন। ওইটা দিয়ে কিন্তু উইঠা যায়। মানে এক ট্রেডের মাধ্যমে আপনার ফরেক্সের অল লস রিকভার হয়ে যায় ভাই। সো আমি আপনাদের বলি যারা ইমোশন কন্ট্রোল করতে একদম মানে শেষ, কন্ট্রোল করতে পারতেছেন না। একদম মানে অবস্থা। বাইনাইতে একদম বিশাল অবস্থা। তাদের জন্য ফরেক্স বেস্ট হবে। এখানে লং টার্ম টিকে থাকেন। আপনার জন্য ইনশাআল্লাহ বেস্ট হবে। তো এইটুকুই বলি যারা ফরেক্স করতে চান তারা এইভাবে কাজ করেন। ওকে? তো আজকে ভিডিও এটুকুই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।